আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা গত দর্শে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহির ফ্যান কি খুব দরকার জব করে দেন। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য যেহেতু মুহীতুন বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু, মুহীতুন বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু, এটা আলোচনা শুরু করেছিলাম এই অংশের। এটা আমরা শেষ করতে পারিনি, বলছি আগামী দর্শে ইনশাআল্লাহ শেষ করবো, কমপ্লিট করবো। আজকে ইনশাআল্লাহ বাকি অংশ আলোচনা করব। গত দর্শে যেটা শুরু করছিলাম আবার সেটাকে শুরু করি। মুহীতুন বিকুল্লি শাই, আল্লাহ তাআলা সব কিছুকে তিনি ঢেকে রেখেছেন। বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু, এবং সব কিছু তিনি উপরে, সব কিছু তিনি ঘিরে আছেন। কীভাবে ঘিরে আছেন? বিল ইলমি ওয়াল কুদরা। আপনি আমার মনে করেন ঘিরে থাকে, আমার সাথে মনে করি হাত দিয়ে ঘিরে রাখছে, কেউ আটকে রাখছে, এটা মনে করেন না। আবার এমন তিনি সব কিছুকে ঘিরে রেখেছেন বিল ইলমি ওয়াল কুদরা, তার এলেম এবং কুদরতে সব কিছু পরিবেষ্টিত। কোনো কিছু তার এলমের বাইরে নাই, কোনো কিছু তার কুদরতের বাইরে নাই। তারপর তিনি বলেছেন ওয়া ফাওকাহু আই ফাওকা কুল্লি শাই, সব কিছুর উপরে তিনি রয়েছেন, সব কিছুর উপরে রয়েছে। এটাকে বলা হয় আল উলুউল মুতলাক, সব কিছুর উপরে থাকা। এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম গত দর্শে। তো সেখানে আলোচনা করে আমরা বলেছিলাম যে উপরে থাকা এটা রব্বুল আলামিনের সিফাত, রব্বুল আলামিনের সিফাত। এই উপরে থাকা বিষয়টি আজকে আমরা ইনশাআল্লাহ 20টি দলিল দিয়ে সাব্যস্ত করব। 20টি। ইতিপূর্বে এই বিষয়ে আপনাদের সামনে একটা গ্রন্থ আছে, নাম হচ্ছে, ইতিপূর্বে যে গ্রন্থ আপনাদের সামনে লেখা হয়েছে এটার নাম হচ্ছে রহমান আরশুল হু উঠেছেন, আছে তো অনেকের কাছে আছে। ওটার মধ্যে বিস্তারিত দলিল সহ আসছে। আমরা শুধু 20টি দলিল দিব আজকে ইনশাআল্লাহ এই বিষয়ে, যে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি যেটা উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা সব কিছুর উপরে। ইমাম তাহাবীর ব্যাখ্যাকারী ইমাম ইবনে আবিল ইজ্জ আল হানাফি রহমতুল্লাহ আলাইহি তিনি এই বিষয়টা 20 প্রকার সাব্যস্ত করেছেন তার বইতে। তো এই 20 প্রকার আমরা একটা একটা করে উল্লেখ করব দলিল সহ। এক নম্বর দলিল হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীমে স্পষ্ট বলেছেন যে তিনি তাদের উপরে রয়েছেন। আর উপরে জিনিসটা আমরা ওই দিন বলেছিলাম যে 3 প্রকার হতে পারে। একটা হচ্ছে মর্যাদাগত উপরে, একটা কি মর্যাদাগত উপরে, আরেকটা হচ্ছে ক্ষমতাগত উপরে, আরেকটা হচ্ছে অবস্থানগত উপরে। সাধারণত আশারী ও মাতুরিদি ফেরকার লোকেরা 2টা সাব্যস্ত করে, মর্যাদাগত উপরে এবং ক্ষমতাগত উপরে 2টা সাব্যস্ত করে। কোনটা সাব্যস্ত করে না? অবস্থানগত উপরে এটা সাব্যস্ত করে না। কেন? তারা বলে যে অবস্থানগত উপরে থাকলে এটা তো স্থান হয়ে গেল, তো স্থান তো সৃষ্ট, আল্লাহ সৃষ্টির ভিতর হয়ে গেল। হ্যাঁ, এটার জবাব কি আপনাদের কাছে? যে উপরে উনি কল্পনা করছে এই উপরটা নিঃসন্দেহে স্থান, কারণ আমার কল্পনার ভিতরে আছে কদ্দুর স্থান, উপরে কদ্দুর, এই আসমানে দেখা যাচ্ছে যে এটা যে উপরে আমরা আলোচনা করছি আল্লাহর জন্য, সেটা সৃষ্টির ভিতরে নয়, সৃষ্টির বাইরে। সুতরাং সেখানে আপনার স্থানের কথাটা আর আসতেছে না, কারণ সেই স্থানটা, আমরা স্থান ছাড়া কিছু বুঝি না, কারণ আমরা বস্তু, আমাদের চিন্তাধারা সীমাবদ্ধ, বস্তু ছাড়া কিছু চিন্তা করতে পারি না। আল্লাহকেও কেউ যদি কোনো চিন্তা করে তো মানুষের সুরতে চলে আসে অনেক সময়। তাই বলে কি আমরা আল্লাহ সাব্যস্ত করব না? করব। তো যেভাবে আল্লাহ তাআলা, যেভাবে আল্লাহকে সাব্যস্ত করতে গেলেও খারাপ ধারণা আসলে আমরা আল্লাহ সাব্যস্ত করা বন্ধ করব না, তেমনিভাবে আল্লাহর উলু সব কিছুর উপরে থাকাও সাব্যস্ত করব। যদিও কারো কারো মনের ভিতরে স্থানের কথা চলে আসে, ওইটা আমরা বন্ধ করতে পারবো না। কিন্তু আমাদেরকে বলতে হবে আল্লাহ সব কিছুর উপরে, যত স্থান সৃষ্ট এর ভিতরে তিনি নন, সৃষ্ট কোনো স্থানের ভিতরে তিনি নন। যেমন এমন উপরে, যে উপরে কোনো ছাড়া আর কোনো কিছু হইতে পারে না। কারণ দেখেন, তিনি ছাড়া কিছু হইতে পারে যে উপরে, সৃষ্টির সীমা শেষ হয়ে গেছে আরশ পর্যন্ত, তিনি আরশের উপরে আমরা বলি। এর অর্থ হচ্ছে এই উপরে কোনো সৃষ্টির ভিতরে না। সুতরাং যারা বলে আরশ সমান সমান, বা তিনি যদি কোনো আরশের উপর থাকে তো সমান সমান হয়ে যাবে,
অথবা আরশ তো একটু বড় হবে, অথবা আরশ তো ছোট হবে। এগুলি হচ্ছে কেন বলে? কারণ আল্লাহকে মানুষের মতো কল্পনা করে, সৃষ্টির মতো কল্পনা করে। আর আমরা আগেও বলেছিলাম, ওই দিন পড়াইছিলাম, মনে আছে আপনাদের, লা তাবলুগুল আওহাম, ধারণা তার কাছে পৌঁছতে পারে না। ধারণা তার কাছে, ইমাম তাহাবি বলছেন, ধারণা তার কাছে পৌঁছাতে পারে না। ধারণা করে কেউ কোনোদিন আল্লাহ তাআলাকে কোনোদিন নির্ধারণ করতে পারবে না। যেই ধারণাই আসে না কেন, আল্লাহু বিখিলাফি, আল্লাহর বিপরীত, অর্থাৎ ওইটা সত্য নয়। ধারণা কিছু আসলে এটাকে তাড়িয়ে দিতে হবে, তবে বলতে হবে যেটা আল্লাহ বলছে সেটা বলতে হবে। আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করলে যদি, আবারও বলছি, অস্তিত্ব সাব্যস্ত করলে যদি আমার ধারণা আসার কারণে আমি অস্তিত্ব সাব্যস্ত করা বন্ধ না করি, তেমনিভাবে আল্লাহর উলু সর্বোচ্চ থাকার কারণে আমার ধারণায় স্থান আসলেও আমি আল্লাহর সর্বোচ্চ থাকাটা বন্ধ করতে পারি না। আল্লাহ কেন? আল্লাহ তাআলা নিজে সর্বোচ্চ জায়গায়, সর্বোচ্চ আছেন বলে তিনি, সর্বোচ্চ অবস্থানে আছেন বলে তিনি বলেছেন। দলিল কি? 1 নম্বর দলিল, তিনি বলছেন ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, ইয়াখাফুনা রাব্বাহুম, তারা তাদের রবকে ভয় করে। ভয় করেন ফেরেশতারা তাদের রবকে ভয় করে। মিন ফাওকিহিম, তাদের উপর থেকে। মিন যদি না আসতো তাহলে বলতে পারতেন যে, আপনি একজন বলেন না যে আমার উপরস্থ ব্যক্তির চাপ আছে, উপরস্থ ব্যক্তি নিচতলায় বসতে পারে, আপনি দোতলায় বসতে পারেন, পারেন না? আপনার অফিসার নিচতলায় বসতে পারে, আর আপনি কর্মচারী হিসেবে 3 তলায় বসতে পারেন। যখন কথা বলেন যে আমার কিন্তু উল্টাপাল্টা করতে পারবো না, আমার উপরস্থ ব্যক্তির চাপ আছে, এর অর্থ উপরে হওয়া কোনো নিচে উপরে হওয়া লাজিম আসে না। কিন্তু যখন বলবেন উপর থেকে, তখন আর নিচ থেকে এটা আসে না। বুঝলেন কথাটা? মানে তখন আর থেকে যখন বলছে, আর ওই ভাষা যে বুঝে সহজে বুঝবে, যে উপর থেকে যখন বলা হয় তখন এটা আর আপনার ওই মর্যাদাগত ব্যাপার আসে না, তখন সেটা কি হয়? অবস্থানগত ব্যাপার চলে আসে। আল্লাহ তাআলা নিঃসন্দেহে অবস্থানগতভাবে উপরে। এর দলিল হচ্ছে এই সূরা নাহলের 50 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে ফেরেশতারা ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, তারা তাদের রবকে, যিনি তাদের উপরে রয়েছেন, উপর থেকে আছেন, তাকে উপর থেকে ভয় করে। অর্থাৎ তিনি যে উপরে আছেন সেখান থেকে তারা ভয় করে, এই জন্য সবচেয়ে উপরে কারা আছে? সবচেয়ে উপরে আছে আল্লাহর সৃষ্টদের মধ্যে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা। তারপরে নিচে আছে, আসমানে আছেন ফেরেশতারা, তারপরে নিচে আসি আমরা মানুষরা। বুঝা গেছে যে আল্লাহ তাআলা বলছেন যে ফেরেশতারা আল্লাহকে ভয় করে মিন ফাওকিহিম, যিনি তাদের উপর থেকে অর্ডার দেয়, উপর থেকে তাদের উপরে আযাব নাযিবের ভয় আছে, এই জন্য তারা ভয় করে। ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম। মিন যদি না থাকতো তাহলে আপনি হয়তো বলতে পারতেন যে উপরস্থ মর্যাদার কথা বলা হয়েছে, কিন্তু মিন থাকার কারণে অবস্থানগত উপর নির্ধারিত হয়ে গেছে। আর ওই ভাষাতে এটাই বলে, তখন আর আপনার আর এখানে অন্য কোনো অর্থ করার সুযোগ থাকে না। অবশ্যই আপনাকে অর্থ করতে হবে যে তিনি কি অবস্থানগতভাবেও উপরে, সত্তাগতভাবে তিনি উপরে। এখানে আর মর্যাদাগত আর ক্ষমতাগত বলতে পারবেন না, ক্ষমতার মর্যাদা এখানে আর তখন কি হবে? আসবে না, কারণ মিন ফাওকিহিম বলা হচ্ছে। সুতরাং স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি অবশ্যই উপরে রয়েছেন। সূরা নাহলের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। 1 নম্বর দলিল। দ্বিতীয় দলিল, আল্লাহ তাআলা সরাসরি উল্লেখ করেছেন, অন্য আয়াতে উপরে বলে উল্লেখ করেছেন, ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, তিনি দাপুটে রব, দাপুটে কাহের, সবকিছুকে যিনি পদানত করেন, সবকিছু তিনি অধীনস্থ করেন, তিনি হচ্ছেন কাহের। ফাওকা ইবাদিহি, বান্দাদের তিনি উপরে, বান্দাদের তিনি উপরে। আপনি বুঝতে পারছেন? আপনি এখন উপরে না বললে আর কি বলতে পারেন? এটাকে উপরে আপনাকে বলতে হবে। কোথায় আছে এটা? সূরা আনআমের 2টি আয়াতে আছে। সূরা 18-তে আসছে, 18 নম্বর আয়াতে আসছে এবং 61 নম্বর আয়াতে আসছে। তো দেখা যাচ্ছে আল্লাহ তাআলা বান্দার উপরে, এইটাও এই আয়াত দিয়ে প্রমাণিত হলো যে আল্লাহ তাআলা বান্দার উপরে। কারণ সরাসরি বলা হয়েছে ওয়াহুল কাহির ফাওকা ইবাদিহি, তিনি বান্দাদের উপরে। উপরে বললে আপনি এটাকে মর্যাদার বিষয়টা আর আসতেছে না, এবং এখানে কি আসবে? উপরেই, সত্তাগত উপরে বোঝা যাবে। 3 নম্বর, কোন আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তার কাছে জিনিস উঠে যায়, ব্যক্তি বা বস্তু উঠে যায়, ব্যক্তি বা বস্তু উঠে যায়। যেমন আল্লাহ তাআলা বলছেন তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি, মালাইকারা, মালাইকা তো বুঝছেন ফেরেশতারা, ওয়ার রূহু, এবং রূহ উঠে যায়। এই রূহ বলতে জিবরিলকে বোঝানো হয়েছে, জিবরিলও তার দিকে উঠে যায়। এমন কি মানুষের রূহও তার দিকে উঠে যায়। ঈমানদারের রূহ উপর দিকে উঠে যায় না?
এই লিগিন উঠে না, এবং হাদিসে আসছে আপনারা জানেন যে উপরের দিকে উঠে যায়, যত দূর যায় সুগন্ধি ছড়িয়ে যায়। এবং ফেরেশতারা বলতে থাকে এমন কি রূহ আসলো যে রূহের কারণে সুগন্ধ ছড়িয়ে যাচ্ছে। এবং ফেরেশতারা দরজা খুলে দেয়, জিজ্ঞাসা করে, আপনারা হাদিসটা পড়েছেন বিস্তারিত, বারা ইবনে আযব রাদিয়াল্লাহু হাদিসে আসছে। তো বোঝা গেল রূহ উঠে যায়, ফেরেশতা উঠে যায়, এরা উপরের দিকে উঠে যায়। আল্লাহ উপরে নাই, উপরের দিকে উঠে যাচ্ছে, ফেরেশতারা কোথায় যাচ্ছে? আল্লাহর কাছেই যাচ্ছে। যারা বলে আল্লাহ উপরে নাই, তারা সরাসরি কোরআনে কারীমের ভাষ্যের বিরোধিতা করতেছে। এই জন্য এগুলি কোরআনের সরাসরি নসের বিরোধী হওয়ার কারণে যারা আল্লাহকে উপরে সাব্যস্ত করবে না তারা ঈমানদার হয় না, তাদের পিছনে সালাত হবে না। বলতে পারেন আপনি আশারি মাতুরিদেরকে এভাবে বলতেছেন এই কারণে, ওনাদের পূর্বপুরুষরা যারা আশারি মৌলিক ইমাম আশারি রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে উপরে সাব্যস্ত করতেন। তার বইতে ইবানাতে এটা তিনি আল্লাহকে উপরে সাব্যস্ত করেছেন, কিন্তু পরবর্তীরা এসে ইমাম আশারি অনুসরণ করে না, তারা অনুসরণ করে রাজির অনুসরণ করে, অথবা আবুল মাআল জুওয়াইনি অনুসরণ করে, অথবা গাজালির অনুসরণ করে। তারা ইমাম আবুল হাসান আশারি অনুসরণ করে না। আর মাতুরিদিরা তারা কোনো কালেই বিশুদ্ধ মত ছিল না, পরবর্তীরা আরো বেশি খারাপ অবস্থায় চলে গেছে, কারণ তারা মুতাজিলাদের কথাই মানত। কারণ মুতাজিলারা আল্লাহর এই সিফাতটি অস্বীকার করত। আপনারা জানেন যে মুতাজিলা আল্লাহর কোনো সিফাত মানত না, তারা আল্লাহর নামও মানে না, গুণও মানে না। সুতরাং তারা এটা তো মোটেই মানত না। পরবর্তীরা এসে ঝগড়া করতে করতে একসময় এসে স্তিমিত হয়ে মুতাজিলাদের মতবাদ গ্রহণ করে নিয়েছে। এর হচ্ছে মাতুরিদের কাম, এই জন্য তারা এটা গ্রহণ করেনি। অথচ আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর দলিল যে তার দিকে উঠে যায়। কি উঠে যায়? মালাইকারা। আর কি উঠে যায়? ফেরেশতা জিবরিল উঠে যায়। অনুরূপভাবে অন্য হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়ারুজুল্লাযিনা বাতু ফীকুম ফায়াসআলুহুম, যারা রাতের বেলা তোমাদের সাথে ছিল, ফজরের সালাতের সময় পরে তারা উঠে যায়, ফজরের সময় উঠে যায়। তো আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন যে তো তাদেরকে তুমি কি অবস্থায় রেখেছো? উপরে গেলে জিজ্ঞাসা করছে, আপনি বলবেন আল্লাহ নিচে বলবেন? আল্লাহ সব জায়গায় বলবেন? কোথায় বলবেন? উপরে। এটা হচ্ছে হাদিস, এবং এটাও বুখারী হাদিস যে আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন যারা তোমাদের মাঝে ছিল রাতের বেলা, এই ফেরেশতাদের জিজ্ঞাসা করেন যে আমার বান্দাদের কি অবস্থায় রেখে আসছো? বলে তারা সালাতে দেখে আসছি। হ্যাঁ, তো বোঝা গেল যে ফের আল্লাহ তাআলা তাদের কাছে যায়, আল্লাহ তাআলার কাছে তারা যায়, গেলে আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন। এখন তো উপরে যদি কোনো সাব্যস্ত না করেন তাহলে আপনি বিরোধিতা করলেন সরাসরি। 4 নম্বর হচ্ছে যে উত্থিত হওয়া। সৌদ অর্থ হলো উপরে উঠা। এটা আরেকটা শব্দ ব্যবহার করা হয়েছে এখানে। এতক্ষণ বলেছে উপরে উঠা বলা হয়েছে, ইয়া অরুজু। এখানে অরুজ, মেরাজ বলে না, মেরাজ অরুজ থেকে, অর্থাৎ কোনো কিছু সিঁড়ি বেয়ে ওঠা। আর সওয়াদ অর্থ হলো কোনো কিছু উঠে যাওয়া, দ্রুত বেগে উঠে যাওয়া। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, কালিমাত তাইয়্যিব উত্তম কালেমা সমূহ তার দিকে উত্থিত হয়, তার দিকে উঠে যায়। আমাদের দেশে অনুবাদগুলো দেখবেন অধিকাংশ অনুবাদ উত্থিত হয় করছে, আমি সেই হিসেবে করে বলছি, কিন্তু আসলে উঠে যায়। কালেমা কিভাবে উঠে যায় ওইটা আমরা জানি না, কিন্তু হাদিসে আসছে। এমনকি কেউ যদি কোনো সুবহানাল্লাহ বিহামদি বলে, এটা উঠতে আল্লাহর কাছে বলে যে আমি কোথায়, আমার জায়গা কোথায় বলে দিন, আল্লাহর কাছে চলে যায়। এটা হাদিসে আসছে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে উঠে যায়, যে কোনো মানুষ একটা কিছু পাঠ করে আল্লাহর কাছে এটা উঠে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো উঠে যায়। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। কালিমাত তাইয়্যিব কোনটা? কালিমাত তাইয়্যিব মানে উত্তম কালেমা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমাত তাইয়্যিব বলে বিখ্যাত। এটা যদি পড়ে এটা উপরের দিকে উঠে যায়। এই উপরের দিকে উঠে যাওয়ার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা উপরে। সূরা ফাতিরের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। 5 নম্বর হচ্ছে যে দলিলটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীম উল্লেখ করেছেন যে কিছু কিছু সৃষ্টিকে তিনি তার দিকে উঠিয়ে নিয়েছেন। হ্যাঁ, যারা ঘুমাবেন পাশের ব্যক্তি দায়িত্ব হচ্ছে তাকে জাগিয়ে দেওয়া। হ্যাঁ, এই জন্য বলে দিলাম, কিছু সৃষ্টিকে তিনি তার দিকে উঠিয়ে নিয়ে যান। আল্লাহ বলছেন এটা যে তিনি কোন সৃষ্টিকে তার দিকে উঠিয়ে নিয়েছেন। আচ্ছা, আল্লাহ যদি নিচে থাকতো উঠিয়ে নিচের কথাটা কেমন হইতো? তার দিকে উঠিয়ে নিচের কথাটা হয়? এটা তার দিকে ইলাইহি সরাসরি বলছেন। আল্লাহ তাআলা বলছেন, দেখেন, বাররাফাহুল্লাহ ইলাইহি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন যে তারা তাকে শুলেও চড়ায়নি, হত্যাও করতে পারেন, বরং আল্লাহ তার দিকে তাকে উঠিয়ে নিয়েছেন, তার কাছে বলেন নাই। তাহলে ঈসা আলাইহিস সালাম তার দিকে উপরের দিকে উঠিয়ে নিয়েছেন। কোথায় আছে এখন?
উপরে, অর্থাৎ প্রথম আসমানে কোনো বড়, তাই না? হাদিস যেটা আসছে, যদি সেখানে থেকে তাকে তাহলে উপরের দিকে উঠাইছেন, অর্থাৎ আয়েন্দা বলেন না, এখানে আরেকটা আয়েন্দা আসতেছে সামনে বলবো, অর্থাৎ উপরের দিকে যদি বলতে তো উপরের দিকে উঠে নিচের দিকে, নিচের তোর একটা কথা ছিল, তাই না? উল্টা হইতো না কথাটা, কিন্তু আল্লাহ তাআলা তাকে উপরে উঠে নিয়েছে। সুতরাং যারা বলে উপরে আল্লাহ নন, তারা কি করতেছে? ভুলের উপরে আছেন নিঃসন্দেহে। সুতরাং আপনি দেখতে পাবেন সূরা নিসার 158 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলেছেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তারা তাকে ঘিরে ধরলো যে তাকে হত্যা করবে ঘরের ভিতরে, আল্লাহ তাআলা তখন তার জিবরিলকে পাঠিয়ে এটা জানিয়ে দিলেন তাকে যে ইন্নী মুতাওফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, আমরা অবশ্যই আপনাকে জীবনের পূর্ণতা দিব এবং আপনাকে আমাদের কাছে আমাদের দিকে উঠিয়ে নিয়ে আসবো। রাফিউকা ইলাইয়া, আমার দিকে। আল্লাহ উপরের দিকে উঠিয়ে নিয়েছেন না ঈসাকে, নাকি মাটির ভিতরে ঢুকিয়ে দিয়েছেন? উপরের দিকে উঠিয়ে নিয়েছেন। সুতরাং আমরা বুঝতে পারছি আল্লাহ তাআলা কোথায়? উপরে। এখানে খবরে ইলাইয়া যদি না থাকতো, শুধু রাফিয়া থাকতো, হয়তো বলতে পারতো মর্যাদা উন্নীত করছে, যেমন সমুন্নত বলে, অথবা বলতো যে ক্ষমতা উন্নীত করছে, বলতে পারতো। যখনই ইলাইয়া বলা হয়েছে আমার দিকে, এর অর্থ হচ্ছে অবশ্যই সেটা উপরের দিক ছাড়া আর কোনো দিক হইতে পারে না। ইলা যখন আসে, হরফে আসে, আমরা একটু আগেও বলেছি, তখন সে নির্ধারিত হয়ে যায় একটা অবস্থানের দিক বুঝাচ্ছে, তখন আর মর্যাদাগত বুঝায় না। এই জিনিসটা না বুঝার কারণে অনেকে শুধু মর্যাদা দিয়ে পার পেয়ে যেতে চায়, না পার পেয়ে যাওয়ার সুযোগ নেই, এটা সাব্যস্ত করতে হবে। তাছাড়া ষষ্ঠ দলিল, আমরা ইনশাআল্লাহ 20টা দলিল দেব। ষষ্ঠ আরেকটা দলিল হচ্ছে যে আল্লাহ তাআলা নিজে উল্লেখ করেছেন উলুর কথা। উলু কোরআন আপনি পাবেন প্রচুর পরিমাণে, যে এই উলু 3 প্রকার আমরা বলেছি, মর্যাদাগত, হ্যাঁ, আরেকটা কি ক্ষমতাগত, আরেকটা হচ্ছে সত্তাগত উপরের কথা। আপনি দেখেন আল্লাহ তাআলা বলছেন ওয়াহুয়াল আলিয়ুল আযীম, কোন সূরা? বাকারা। কোন আয়াত? আয়াতুল কুরসি। আহসানতা, সূরা আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াহুয়াল আলিয়ুল আযীম, তিনি আলী, তিনি আযীম, তিনি বড় আলী, সবকিছুর উপরে 3 প্রকার উপরে তার জন্য সাব্যস্ত করতে হবে এখান থেকে। আরো বলছে আল্লাহ তাআলা সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, জুমার নামাজে এটা পড়া, ঈদের নামাজে এটা পড়া সুন্নত, কারণ আপনাকে তার উলুর কথা, তিনি যে মর্যাদাগত উপরে, ক্ষমতাগত উপরে এবং তার অবস্থানগত উপরে, 3টা আপনাকে স্মরণ করিয়ে দিতে চায়। এই জন্য তাওহীদের বাণী আপনার জন্য জুমাতে আনা হচ্ছে, আবার এত এবং প্রতি রাত্রি বিতির পড়ার সময় এটা আপনাকে স্মরণ করে দেওয়া হচ্ছে যে আপনার রব নিচে নয়। যারা মনে করে থাকে যে পাশাপাশি বসবাস করে, অথবা শরীরের ভিতরে বসবাস করে, অথবা এরা সবই কি পথভ্রষ্ট ছাড়া কিছুই নয়, বুঝতে পারছেন আপনি? ঈমানদার হতে পারে না, কারণ আল্লাহ তাআলা বলছেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, প্রতি রাত্রির বিতিরের সময় আপনি প্রথম রাকাতে এটা পড়ে থাকেন। তারপর আল্লাহ তাআলা আরো বলছেন ওয়াহুয়াল আলিয়ুল কবির। কখন এটা বলছে দেখেন, জানেন আয়াতটা? জানেন তো, যখন আল্লাহ তাআলা যখন কথা বলেন, এখনো প্রতি রাত্রিতে এটা বল, প্রতি সময়ে ফেরেশতা এটা বলে থাকেন, আল্লাহ তাআলা যখন কথা বলেন তখন ফেরেশতারা তাদের ডানা ঝাপটাতে থাকে ভয়ে। সেই সময়ে তারা শুনতে পায় না অনেক কথাই, কিন্তু যারা আরশ বহনকারী ফেরেশতারা শুনতে পায়, তারা তখন জিবরিলকে বলে যে এটা বলেছেন। তখন কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সেটা হাত্তা ইযা ফুজ্জিআ আন কুলুবিহিম, ফেরেশতারা যখন ভয় কেটে যায়, ক্বালা মাযা ক্বালা রাব্বুকুম, তারা বলে যে তোমাদের রব কি বলছে? ক্বালুল হাক্কা, আমাদের রব অবশ্যই সত্য বলেছেন। সত্য অর্থ কি? আমরা বলেছিলাম হক অর্থ 2টা বোঝায়, একটা হচ্ছে সিদকুন ফিল আখবার, আদলুন ফিল আহকাম, যদি খবর হয় এটা সত্য, একেবারেই সত্য কথা বলেছেন, আর যদি আহকাম হয়, বিধিবিধান হয়, এটা অবশ্যই ইনসাফপূর্ণ বিধিবিধান। এটা হচ্ছে হক। কোরআনে কারীমে যেটা হক আসবে, হাদিসে হক আসছে 2টা অর্থ, একটা কি? যদি সংবাদ হয় সেটা সত্য, যদি হুকুম বিধিবিধান হয় সেটা ইনসাফপূর্ণ। এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে হকের অর্থ। যেখানে আসে কোরআন হাদিসে এটা বুঝবেন সরাসরি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন আল্লাহুম্মা আনতাল হক ওয়া নাবিয়্যুকা হক ওয়াল কোরআনু হক ওয়ান নাবিয়্যুনা হক ওয়াল জান্নাতু হক ওয়ান নার হক, এগুলি অর্থ কি? হ্যাঁ, সত্য। এগুলি সবই বাস্তব, এগুলি সত্য এবং বাস্তব। আর এরপর বলেছেন যে এইটা হক, আরো কতগুলো হক বলেছেন যেগুলি হচ্ছে সম্পূর্ণ হচ্ছে বিধিবিধানের সাথে সম্পৃক্ত, সেগুলি হচ্ছে কি? ইনসাফপূর্ণ। হ্যাঁ, তো এখানে দেখেন ক্বালুল হাক্কা, তারা তখন বলে কি? তিনি অবশ্যই হক বলেছেন, যদি সত্য, সংবাদ সত্য এবং বিধিবিধান তার ইনসাফপূর্ণ, এটা বলেছেন তিনি। ক্বালুল হাক্কা ওয়া হুয়াল আলিয়ুল কবির, এবং তিনি হচ্ছেন আলী, সর্বদিক থেকে তিনি উপরে।
অলু আল মুতলাক যেটাকে বলা হয়, সর্বদিক থেকে ওহুয়াল আলী আল কাবির, এবং তিনি বড়। বড় আজিম এবং কাবিরের মধ্যে কি পার্থক্য? কাবির, আজিম হচ্ছে মর্যাদা এবং মর্যাদাগতভাবে সবচেয়ে বেশি বোঝায়, আর কাবির শব্দের অর্থ হচ্ছে কর্মকাণ্ডের দিক থেকে বেশি বোঝায়। তার সমস্ত কারণ বিশাল বিশাল কর্মযজ্ঞ, আপনি এগুলিকে ছোটখাটো করে দেখার কোনো সুযোগ নেই। আপনি একটা মাছি বা মশা যদি আপনি চিন্তা করেন, গবেষণা করেন, আমার মনে হয় না আপনি শেষ করতে পারবেন। একটা মশাকে যদি কোনো আপনি মাইক্রোস্কোপ দিয়ে বড় করেন, বিশাল বড় করেন, তার যে বিভিন্ন জিনিসগুলো আল্লাহ তাআলা দিয়েছে এগুলি চিন্তা করে দেখেন, আপনার কাছে ছোট মনে হতে পারে, কিন্তু এটার মধ্যে যে কর্মকাণ্ড, যে কর্মযজ্ঞ, এই বিশাল কর্মযজ্ঞ সাধারণ কথা নয়। আপনার যে পানিটা বের হয়, পানিটা খাচ্ছেন, পানিটা বের হয় হ্যাঁ পেশাবের মাধ্যমে, কত কিছু যে পার হইয়া এটা বের হচ্ছে, অত সুন্দর করে কে সৃষ্টি করিল, এটা হচ্ছে কাবির, এটা হচ্ছে কবির, যে তার কর্মযজ্ঞ বিশাল। আর আজিম, আজিম অর্থ সৃষ্টি, তার প্রকাণ্ড সৃষ্টি, এক একটা সৃষ্টি বিশাল বিশাল, এক একটা সৃষ্টি তার বিশাল বিশাল, নিজেও তিনি বড়। এই জন্য আজিম ও কবির দুটোই আল্লাহর গুণ, আল্লাহর গুণ দুটোই। আব্দুল কবির তিনি, আব্দুল আজিম তিনি, বুঝে আসছে? ওয়াহুয়াল আলিউল আব্দুল আজিম, আমরা আব্দুল কবির, আব্দুল আজিম আমরা, অর্থাৎ তিনি কবিরও এবং তিনি আজিমও। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে ওয়াহুয়া ইন্নাহু আহুল আলিউল কবির, এটা তারা বোঝা চালাচালা সবকিছুর উপরে। আরেকটা এটা সূরা সাবার 23 নম্বর আয়াতে, আরেকটা আয়াত আল্লাহ সূরার 51 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু আলিয়ুন হাকিম, ইন্নাহু আলিয়ুন হাকিম, তিনি সবকিছুর উপরে এবং সবার থেকে তিনি হিকমতওয়ালা। হুকুম দিকের থেকেও হাকিমের দুইটা অর্থ, একটা হচ্ছে প্রজ্ঞাময় হিকমতওয়ালা, আরেকটা হচ্ছে হাকিমের আরেক অর্থ হচ্ছে তিনি হুকুমের দিক থেকেও তিনি দেন, আর কেউ হুকুম দিতে পারে না। হাকিমের হুকুম থেকে আসছে, এটা আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন তার তাফসিরে বারবার উল্লেখ করেছেন। আমি আমার তাফসিরটা নিয়ে এসেছি, আপনারা দেখবেন যে বারবার শেষের দিকে তাফসিরটা নিয়ে এসেছি, যে অনেকে বুঝতে ভুল করে হাকিম শুধু প্রজ্ঞা নয়, হুকুমের দিক থেকেও তিনি অবশ্যই হুকুমদাতা, আর তিনি যে হুকুম দিয়েছেন তাও প্রজ্ঞাময়, অর্থাৎ তাও অত্যন্ত জ্ঞানময়, বিজ্ঞানময়, তার হুকুমের ক্ষেত্রে কোনো রকমের ত্রুটি নেই, এই জন্য হাকিম তিনি। তো তিনি আলিয়ুন হাকিম, এটা উল্লেখ করেছেন। এটা হচ্ছে কত নম্বর? 6 নম্বর। 7 নম্বর দলিল, 7 নম্বর দলিল হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার কাছ থেকে কিতাব আসে সেটা উল্লেখ করেছেন। কোরআনে কারিমে তার কাছ থেকে কিতাব আসে সেটা উল্লেখ করেছেন, তার কাছ থেকে কিছু নেমে আসে সেটা উল্লেখ করেছেন। নেমে আসা, আচ্ছা বলুন তো, নেমে আসার পরে আপনি যদি বলেন যে না আল্লাহ উপরে নাই, তো কোথায়? তার কাছ থেকে কিছু নেমে আসে, তাহলে আল্লাহ থেকে কোথায় আছে? উপরে, স্পষ্ট বোঝাচ্ছে। এখন যদি কেউ বলে যে না সম্মান বুঝাচ্ছে, মর্যাদা বুঝাচ্ছে, তখন তার কি বলতে পারি আমরা? তাকে বলতে পারি তার হয় জ্ঞান কম, নইলে ইচ্ছা করে বাড়াবাড়ি করতেছে, না কিছুই না। নেমে আসে প্রমাণ কি? আল্লাহ তাআলা বলছেন, দেখেন সূরা জুমারের 1 নম্বর আয়াতে, তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজুল হাকিম, কিতাব নাজিল হয় রব্বুল আলামিন পক্ষ থেকে, আজিজ হাকিম, তিনি সব প্রবল পরাক্রমশালী, হাকিম তিনি। হাকিমের অর্থ একটু আগে ব্যাখ্যা করেছি আমরা। আচ্ছা, আরো বলেছে আল্লাহ তাআলা সূরা গাফিরের 2 নম্বর আয়াতে, তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজুল আলিম, ওখানে আজিজ হাকিম আলিউল আজিম, এখানে হচ্ছে আজিজুল আলিম, আজিজ আলিম দুটাই বলেছেন। এবং তানজিল কিতাব, কিতাব নাজিল হওয়া, নাজিল যদি হইতে হয় তো অবশ্যই যার কাছ থেকে নাজিল হয়েছে তিনি উপরে, তিনি অবশ্যই উপরে। আচ্ছা, আরো বলেছেন সূরা ফুসিলাতের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন তানজিলুম মিনার রহমানির রহিম, তানজিলুম মিনার রহমানির রহিম, রহমান পক্ষ থেকে নাজিল করা। আরো বলেছেন সূরা ফুসিলাতের 42 নম্বর আয়াতে তানজিলুম মিন হাকিমিন হামিদ, তানজিলুম মিন হাকিমিন হামিদ, হাকিম হামিদের পক্ষ কাছ থেকে সেটা নাজিল হয়েছে। মিন আসছে, মিন আসার পরে আপনি এখানে আর বলতে পারেন না যে না এটা উপরে বুঝায় নাই, অর্থাৎ পক্ষ থেকে নাজিল হয়েছে, বুঝে আসছে, এটা উপরে থাকে আর বোঝানোর অন্য কোনো বোঝার সুযোগ নাই। আরো আসছে আল্লাহ তাআলা সূরা নাহলের 102 নম্বর আয়াতে বলছেন কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হক, বলুন হে নবী যে এই কোরআন নাজিল করেছে রূহুল কুদুস, অর্থাৎ কে? জিবরিল, মির রাব্বিকা, আপনার রবের কাছ থেকে, বিল হককে, যথাযথ হক ভাবে, হক অর্থ আমরা একটু অনুবাদ করেছি, বুঝেছেন? সূরা নাহল 102 নম্বর আয়াত। সূরা দুখানের 1 থেকে 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন হামিম, অর্থ করলাম না, তাই না? আমরা অর্থ করি না, আল্লাহ জানেন প্রকৃত অর্থ করা যায়। হামিম বলতে কোরআনকে বুঝাতে পারে। ওয়াল কিতাবিল মুবিন, শপথ করছেন প্রকৃত কিতাবের, প্রকাশ্য কিতাবের। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমরা এটাকে নাজিল করেছি লাইলাতুল মুবারাকা। আমরা আগে বলেছিলাম এই ইনজালের অর্থ কি? পুরাটা একবারে নাজিল করা, পুরাটা একবারে নাজিল করা। হ্যাঁ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনদিরিন, আমরা অবশ্যই ভীতি প্রদর্শনকারী, আমরা অবশ্যই ভীতি প্রদর্শনকারী। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা,
মুবারাক অর্থ কি? এটা লাইলাতুল কদর। লাইলাতুল কদর যারা বলে যে ইকরামা বলেছেন এর অর্থ লাইলাতুল বারাক, তারা সঠিক তথ্য দিচ্ছেন না। তারা সঠিক তথ্য দিচ্ছেন না। এর অর্থ হচ্ছে লাইলাতুল মুবারাকা লাইলাতুল কদর। কারণ অন্য আয়াতে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আর কোরআনের এক আয়াত আরেক আয়াতের তাফসীর করে। সুতরাং নিজের পক্ষ থেকে যারা বানাইয়া লাইলাতুল মুবারাকাকে আরেকটা বানিয়ে ফেলে, তারা ভুলের উপরে আছে। এটা কি শুনে আছে? ভুলের উপরে আছে। তো লাইলাতুল তাহলে কি হচ্ছে আয়াতের অর্থ? যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাক, আমরা এখানে নাজিল করেছি লাইলাতুল মুবারাক রাতিতে। আচ্ছা, মুবারাক রাতে নাজিল করেছে, এটা কোন মুবারাক রাতি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর এইটা কোরআনের শুরু যে নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেটা বোঝানো হয়নি। কারণ সেটা হচ্ছে 17ই রমাদান, আর যেটা এটা হচ্ছে রমজান মাসেই, তবে 24 তারিখ দিনগত রাত্রিতে, 25 তারিখের রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল লাইলাতুল কদর নাজিল করেছেন। বুঝে আসছে? তো এটা নাজিল করেছে আল্লাহ ফিহা, কোরআনে কারীমের প্রমাণ হচ্ছে আরেকটি হাদিসে মুসনাদ আহমদে আসছে, আল্লাহ তাআলা তার কিতাবগুলি সবগুলি, সমস্ত নবীর উপরে কিতাবগুলি রমজান মাসে নাজিল করেছেন। এর মধ্যে কোরআনকে তিনি বলেছেন লাইলাতুল আরবাআতুন ওয়া ইশরিনা খালাত মিন লাইলাতুল কদর, রমাদান, রমজানের 24 দিন রাত পার হওয়ার পরে 25 রাত্রিতে নাজিল করেছেন। এটা হচ্ছে আয়াতের অর্থ। আমরা ওইদিকে যাচ্ছি, আমরা উদ্দেশ্য হচ্ছে এটা আল্লাহ তাআলার কাছ থেকে নাজিল হয়েছে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা, আমাদের পক্ষ থেকে নির্দেশ নিয়ে এটা নাজিল করা হয়েছে। কার কাছে নাজিল করা হয়েছে? দুনিয়ার বুকে। প্রথম কোথায় নাজিল হয়েছে? বাইতুল ইজ্জতে। কোথায়? বাইতুল ইজ্জতে নাজিল হয়েছে। সেখানে এটা ছিল। এইটা বোঝানোর জন্য যে এই কিতাব তোমাদের জন্য বাজেট করা হলো, এই উম্মতের জন্য বাজেট করা হয়েছে। কিন্তু অনেকে এটা মনে করে থাকেন হয়তো ভুল, যে ফেরেশতারা বোধহয় এখান থেকে গেটে গেটে আনে দিয়ে দিছে। কথাটা ঠিক নয়। ওরা ইয়া থেকেও আনে নাই, ওরা ফেরেশতারা লহে মাহফুজ থেকেও নিয়ে আসে নাই, ওই বাইতুল ইজ্জত থেকেও নিয়ে আসে নাই। ফেরেশতারা প্রত্যেকটি আয়াত আল্লাহর কাছ থেকে নিয়ে আসছে। কে আনছে? জিবরিল আমিন। প্রত্যেকটি আয়াত, একটা আয়াতের অংশ পর্যন্ত আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে এবং সেখান থেকে নিয়ে আসছে। কেউ যদি মনে না করে বলে একটা নাজিল হয়েছে আল্লাহ কথা না বলা বোঝানোর জন্য, আল্লাহ তাআলা কথা বলে না বলার জন্য অনেকে এরকম তাফসীর করে। বুঝে আসছে কথাটা? কিন্তু আমরা তাই তাফসীর করি, আমরা বলি যে আল্লাহর পক্ষ থেকে প্রতিটি লফজ, কালিমা, বাক্য, শব্দ সবগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে, ফেরেশতারা নিয়ে এসেছেন। তো আমরা কি বুঝলাম? আমরা 7 নম্বর দলিল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিল হওয়া। এটাই প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন কি সবকিছুর উপরে, আলহামদুলিল্লাহ। 8 নম্বর দলিল হচ্ছে আল্লাহ তাআলা তাহার কাছে কিছু লোক আছে বলে উল্লেখ করেছেন। তার কাছে কিছু সৃষ্টি আছে উল্লেখ করেছেন। তার কাছে থাকার অর্থ উপরে থাকা, প্রমাণ করে যে একটা কোনো না কোনো স্থানে তিনি আছেন, অবস্থানে তিনি আছেন। এখন তো বলেন যে কোথাও অবস্থান নাই, এই জন্য তারা বলে লা দাখিলা আলাম ওয়ালা খারিজাহু, আল্লাহ সৃষ্টির ভিতরে নেই, বাইরেও নাই। সৃষ্টির ভিতরে নাই মানলাম, কিন্তু বাইরে নাই বলে তো আপনি নাই বলে ফেললেন। আপনি বুঝেন কিনা? হয় কেন এটা? এই জন্য সুলতান মাহমুদ সবুকতগীন নাম শুনেছেন? ভারতবর্ষ 17 বার আক্রমণ করেছে উনি। সুলতান মাহমুদ, ওনার দরবারে ছিল একজন বড় আলেম বসা ছিলেন, তিনি নাম ছিল ইবনে ফৌরাক। তিনি বলতেছে আপনার রব সম্পর্কে বলেন। সুলতান মাহমুদ জ্ঞানী মানুষ ছিলেন, তো বলছে আমার রব তিনি লাইসা বিদাখিল ওয়ালা খারিজাহু ওয়ালা জাওহার ওয়ালা আরদ ওয়ালা সব লালা, নো 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 নো, আমার রব উপরে নাই, ভিতরে নাই, আমার রব এটা না, এটা না, এটা না। তো সুলতান মাহমুদ খুব বাদশা দুনিয়া সরাই খায়। ওরা বলতেছে যে আচ্ছা আপনি যেটা বললেন এটা এক পাশে রাখলেন, এখন আপনি আমাকে একটা সংজ্ঞা দেন, যে জিনিসের অস্তিত্ব নাই এটার সংজ্ঞা দেন, যে জিনিসের অস্তিত্বের একটা সংজ্ঞা দেন। এখন যদি অস্তিত্ব নাই, সংজ্ঞা দিতে যাই দেখা যায় এটাই বলতে হয়, যে জিনিস ভিতরে নাই, বাইরে নাই, যে জিনিস জাওহার না, যে জিনিস আরদ না, যে জিনিস এটা না ওইটা না, আপনি তো আল্লাহকে অস্তিত্বহীন করে দিলেন। এই কথা বলছে, রাগ করে দরবার থেকে বেরিয়ে গেছে। রাগ বেশি হওয়ার কারণে তার কি হয়েছে, স্ট্রোক করে মরে গেছে। মানে পেটে মরে গেছে, রাগের বেশি, প্রচন্ড রাগের মাথায়, যে আমার মতো আলেম কেটা আছে, আমার অপমান করে, এই অপমানের মরে গেছে। কিন্তু সুলতান মাহমুদ বলছেন যে এরপরে সুলতান মাহমুদ বলছে তোমাদের মত আমি নিব না। তারপর সুলতান কাদের বিল্লাহ, বাগদাদের যে খলিফাতুল মুসলিমিন, তার বলছে যে আপনি কি বলেন। কাদের বিল্লাহ তখন একটা আকিদা লিখছে, আকিদাতুল কাদেরী, একটা বিখ্যাত আকিদা কাদেরী বলে, আকিদাতুল কাদেরী। ওইটা অনুসারে সারা বিশ্বে বলেছেন যে আল্লাহ তাআলা অবশ্যই স্বীকার করতে হবে তিনি আরশের উপরে, স্বীকার করতে হবে, এবং তিনি না, যারা এইটা বলে ওইটা বলে তাদের থেকে দূরে থাকতে হবে,
তিনি তখন এই নির্দেশনা দিলেন। সুলতান মাহমুদ এই জন্য শেষ জীবনে সহি আকীদার উপরে কাজ করেছে সুলতান মাহমুদ সবুক্তগীন রাহিমাহুল্লাহ। তো আমরা এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা, যারা বলবে যে আল্লাহ তাআলার কাছে কেউ নাই, তারা কি এইভাবে বলার কারণে কেন দূরে পালায়, কেন পালায়? এই জন্য আল্লাহ তাআলাকে উপরে সাব্যস্ত করবে না। বুঝে আসছে? হ্যাঁ। তো এখন দেখেন আল্লাহ তাআলা কি বলছে, ইন্নাল্লাযিনা ইনদা রাব্বিকা, যারা আপনার রবের কাছে আছে। অর্থ কি করবেন? আপনি কি করবেন? সূরা আরাফের 206, ইন্নাল্লাযিনা ইনদা রাব্বিকা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, তারা আল্লাহর ইবাদত করতে অহংকার করে না। কেন? যারা, আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরশের চারপাশে ফেরেশতারা কিভাবে দাঁড়ায়? সারিবদ্ধভাবে দাঁড়ায়। এবং বলছে তোমাদের কাতারগুলি কি ফেরেশতাদের কাতারের মতো হবে না? বলছে কিরকম? তারা সফল আউয়াসতুমুনা সফল আউয়াল ফাল আউয়াল, প্রথম কাতার পুরা করে, তারপর কাতার পুরা করে, তাই না? আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? কোরআনে কারীমে অন্য আয়াতে বলছেন হাশরের দিন শেষ কি হবে? সব শেষে কোরআনে উল্লেখ করেছেন ওয়া তারাল মালায়েকাতা হাফিনা মিন হাউলি আরশ, আপনি দেখতে পাবেন মালায়েকাদেরকে আরশের চারপাশে তারা ঘিরে আছে। আরশের চারপাশে তারা ঘিরে আছে। আল্লাহু আকবার। দৃশ্যটা আপনার মাথায় কি সুন্দর আসবে। ওয়া তারাল মালায়েকাতা হাফিনা মিন হাউলি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা সুবহানাল্লাহ বিহামদি বলে ফেরেশতারা। তাদের সবচেয়ে উত্তম তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য সকালবেলা আমরা 100 বার পড়ি সুবহানাল্লাহ বিহামদি পড়ি, তাই না? এবং আমরা মনে করি এটা উত্তম একটা জিকির অন্তর্ভুক্ত, এবং উত্তম জিকির হচ্ছে সুবহানাল্লাহ বিহামদি, কারণ তাসবিহ হচ্ছে, তাহমিদ হচ্ছে সুবহানাল্লাহ বিহামদি। এইটা যে সাব্যস্ত করে তারা আল্লাহর কাছে নাই বলবো না কাছে আছে বলবো? অবশ্যই কাছে কিছু সৃষ্টি আছে। এটা প্রমাণ করে কি রব্বুল আলামিন উপরে আছেন, উপরে আছে, এটা বিশ্বাস করতে হবে আপনাকে। হ্যাঁ, তাহলে এইটা সূরা আরাফের 206 নম্বর আয়াত। অনুরূপ সূরা আম্বিয়ার 19 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা আছে সব মালিকানা কার? আল্লাহ। ওয়া মান ইনদাহু, আর যারা তার কাছে আছে সেগুলোর মালিকানা কার? আল্লাহ। দেখছেন আপনি আসমান জমিন নিচে ধরেয়া তার কাছে একদম উপরে ওয়া মান ইনদাহু আলাদা করছে যে আমার কাছে কিছু আল্লাহর সৃষ্টি আছে। এরা কারা? ফেরেশতারা। এরা আল্লাহর সবচেয়ে নিকটতম ফেরেশতা। এরা প্রথমে শুনতে পায়, তারপরে নিচেরা সে অর্ডার সাপ্লাই করে, সে অর্ডার পৃথিবীতে বাস্তবায়ন করে, ফেরেশতারা এসে বাস্তবায়ন করে যায় খুব দ্রুত, সেগুলো তারা বাস্তবায়ন করে যাচ্ছে। আরো শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তার কাছে একটি কিতাব লিখেছেন, আরশ সৃষ্টির পরে কি সব সৃষ্টির পরে একটা কিতাব লিখেছেন, ওয়া হুয়া ইনদাহু ফাওকাল আরশি, সেটা তার কাছে আরশের উপরে, তার কাছে আরশের উপরে। তাহলে তিনি উপরে না? আরশের উপরে না? তার কাছে বললে কি আপনি বলতে পারেন না এটা তো কাছে বলা যাবে না? কাছে বলছে তো, এর অর্থ হচ্ছে যে তিনি উপরে, এটাও সাব্যস্ত করতে। 8 নম্বর দলিল। 9 নম্বর দলিল, আল্লাহ তাআলা উপরে। আল্লাহ তাআলা তিনি নিজে বলছেন ফিস সামা। সামা শব্দের অর্থ অনেকে আপনাকে বিভ্রান্ত করতে পারে। সামা শব্দের অর্থ উপরে, আসলে সামা শব্দের অর্থ কি? উপরে। সামার অনেক সময় মনে করতে পারে একটা বেড়া আছে আমাদের উপরে, একটা স্তর আছে, আকাশে একটা স্তর আছে, এই স্তর আমরা দেখতে পাই না। এটা আমরা কত দেখতে পারি? গ্রহ নক্ষত্র যত উপরে হোক না কেন আসমানের উপরে দেখতে পারে না কোনোটাই। গ্রহ নক্ষত্র যতগুলো আবিষ্কার হচ্ছে এখন, পৃথিবীটা একটা ডালার মতো দেখাচ্ছে না আপনাকে? এগুলি সবই কি আসমান জমিন মাহবাইনা হুমা, আসমান জমিনের মাঝখানে এগুলি জিনিসপত্র। যত তারকা নক্ষত্র যা কিছু দেখাচ্ছে সব আসমান জমিনের মাঝখানে জিনিস দেখাচ্ছে। এই আসমানে কেউ বুঝতে পারে নাই। আমার রব্বুল আলামিনের আসমানের কাছে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসেবে গিয়েছেন, কখন? মেরাজের রাত্রিতে। আর কেউ জীবিত অবস্থায় উপরে উঠতে পারে নাই। হ্যাঁ, কোনো প্রমাণ নাই। তো দেখা যায় জীবিত অবস্থায় তিনি গেছেন, 7 আসমান ভেদ করে উপরে গেছেন, কিন্তু রব তো উপরে, নাহলে গেল কেন? একটু পরে আসবে আমাদের বলবো। তাহলে এইটা দেখেন, এটা কি বোঝাচ্ছে? যে এই সব কিছুর উপরে হচ্ছে রব্বুল আলামিন, আর এগুলি সবই হচ্ছে নিচে, এগুলি সবই হচ্ছে নিচে। এটা প্রমাণ করতেছে। এখানে দেখেন যে তার কাছে অলু, যে আমরা সামা অলু বুঝা সামা, আমিন তু মান ফিস সামা, কোরআন আল্লাহ তাআলা 12 হচ্ছে যিনি উপরে আছেন অনুবাদ করি আমরা। আপনার কাছে অনেকে বলতে পারে আসমানের মধ্যে হইলো তো আল্লাহ ভিতরে হয়ে গেলেন, বলবে না? এটা জবাব কি? আপনার জানার দরকার আছে। বলবেন যে যদি বলেন ফিস সামা, যদি বলেন যে উপর, তাহলে উদ্দেশ্য হচ্ছে সর্ব উপর, সবকিছুর উপরে, যিনি সবকিছুর উপরে আছেন, এটা বলার উদ্দেশ্য। আর যদি বলেন যে না আমি আসমানের স্তর বুঝাচ্ছি, এক আসমান দ্বিতীয় আসমান স্তর বুঝাচ্ছি, তখন ফি অর্থ আলা। এই ফি অর্থ আলা কেমন? দুনিয়ার বুকেও আপনি দেখেন আল্লাহ কোরআনে বলছে যে ইয়ামশুনা ফিল আরদ, জমিনের উপরে, জমিনের মধ্যে হাঁটা কথা হয়েছিল। ফি অর্থ মধ্যে না, কিন্তু আফামান ইয়ামশি মুকিব্বান ফিল আরদ, যে ব্যক্তি জমিনের উপরে হাঁটে, ফিল আর জমিনের ভিতর দিয়ে হাঁটেন না উপরে হাঁটেন? উপরে হাঁটেন। শব্দ কি ব্যবহার করছে? ফি। অর্থ তো মধ্যে হওয়ার কথা, আমি তো উপরে দিয়ে হাঁটি, আল্লাহ বলছে আমরা উপরে হাঁটি।
ফামশু ফি মানাকিবিহা, জমিনের মানাকে ঘাড়ে ঘাড়ে ভিতরে দিয়ে হাঁটো। আমরা গাড়ির ভিতর দিয়ে হাঁটি, উপর দিয়ে হাঁটি, উপর দিয়ে হাঁটি। সুতরাং ফি অর্থ আলা, দুনিয়া সবাই আপনার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন জমিনের ব্যাপারে। অলু আসমানের ব্যাপারে একই কথা, অলু অর্থাৎ তিনি অলুর মোতলাক, যিনি সব কিছুর উপরে আছেন। সামা বলতে সেটাই বোঝানো হয়েছে, অর্থাৎ তিনি সব কিছুর উপরে, আসমানের ভিতরে নয়, আসমানের ভিতরে নয়। আসমানের ভিতরে বলাটা তখন কি হয়, ভুল হবে, বুঝেই নাই। কারণ অন্য যেমন কোরআনে আয়াতে বলে দিচ্ছে ফি অর্থ কি আলা, তেমনি ভাবে এখানেও ফি অর্থ আলা। সুতরাং আল্লাহ তাআলা তিনি যে আসমানের উপরে, কোরআনে বারবার বলছেন আমিন তুমান ফিস-সামা, আমিন তুমান ফিস-সামা, আমিন তুমান ফিস-সামা, দুইবার উল্লেখ কার কয়েক জায়গায় আসছে কোরআনে কারিমে, এটা দেখতে পাবেন আপনারা। আচ্ছা, 10 নম্বর দলিল, আমরা একটু তাড়াতাড়ি করে সময় হয়ে যাবে। 10 নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলা তিনি আরশের উপরে উঠেছেন বলেছেন, আলা দিয়ে বলেছেন। এতক্ষণ কিন্তু এটা বলি নাই, এখন বলছি এটা। ইস্তাওয়া আল আরশ, আল্লাহ তাআলা কোরআনে কারিমে কয় জায়গায় বলেছেন? 7 জায়গায়। হ্যাঁ, 7 জায়গায় তিনি বলেছেন তিনি আরশের উপরে উঠেছেন। এই আরশের উপরে যখন বলেছেন, আরশ কি সৃষ্টির সীমা শেষ, যেটা আরশের উপরে যখন বলছে তখন কি বুঝায়? আল্লাহ এরও উপরে, আল্লাহ তারও উপরে। আল্লাহু ফাওকাল আরশ, ওই বর্ণনায় আসছে হাদিসে আল্লাহ আরশের উপরে, আল্লাহু ফাওকাল আরশ, হাদিসেও আসছে আল্লাহু ফাওকাল আরশ, এবং কোরআনেও আসছে। এটাকে অস্বীকার করার কোনো জো নেই। আর সুম্মা দিয়ে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তিনি তারতিবে বুঝাচ্ছেন যে সুম্মা ইস্তাওয়া, তারপর তিনি উপরে উঠেছেন। এর হচ্ছে আপনি বলতে পারেন না নিচে, কারণ সুম্মা দিয়ে বুঝছে, এরপরে বুঝাচ্ছে উপরে উঠেছেন তিনি। আচ্ছা, 11 নম্বর হচ্ছে আপনার হাত উপরের দিকে উঠে যায়, যায় কিনা? আল্লাহ আল্লাহ হাত উঠে যায়। দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইয়াস্তাহি মিন আবদিহি, আল্লাহ তাআলা লজ্জা পান তার বান্দার থেকে যখন বান্দা তার 2টি হাত উপরে উঠায়, যে খালি হাতে এগুলি ফেরত দিতে চান না। আল্লাহ তাআলা উপরের দিকে হাত উঠায় কেন? আল্লাহ তাআলা উপরে বলেই, আল্লাহ তাআলা উপরে বলেই বান্দার হাত তিনি উপরের দিকে উঠে যায়। হাদিসে হচ্ছে উপরের দিকে উঠাইতে বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাতেন কিনা? উঠাতেন, আলহামদুলিল্লাহ। তাহলে পাচ্ছেন। আচ্ছা, তাহলে আরেকটি দলিল হচ্ছে যে 12 নম্বর দলিল হচ্ছে যে আল্লাহ তাআলা প্রতি রাতে নিকটতম আসমানে নেমে আসেন। নেমে আসা বলতে কি বোঝায়? তিনি উপর থেকে আসেন, বুঝে আসছে কথাটা? তিনি, তবে তার উপরে উঠা এবং নিচে নামার ধরন আমরা জানি না, তো অবশ্যই উপরে না থাকলে নিচে নামার প্রশ্ন আসতোই না। সুতরাং তিনি উপরে আসেন বলে প্রমাণিত হচ্ছে। এটা হচ্ছে 12 নম্বর প্রমাণ। এটা কত নম্বর? 12 নম্বর প্রমাণ। 13 নম্বর প্রমাণ, ইঙ্গিত করে, ইঙ্গিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে দেখিয়েছেন। কোথায়? আরাফার মাঠে। আরাফার মাঠে তিনি বলছেন আমি আমার রবের ডাকে সাড়া দিব চিরেই, তোমাদেরকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আমি কি আমার দায়িত্ব যথাযথ পালন করেছি? তোমরা কি বলবে? তোমরা আমার সাক্ষ্য দিবে? তারা বলতে আমরা সাক্ষ্য দিব যে আপনি আপনার দায়িত্ব পূরণ করেছেন, আপনি আমানত পৌঁছে দিয়েছেন, আপনি আপনার উম্মতকে নসিহত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন? ফারাফা আসবাহুল কারীম, আকাশের দিকে আঙ্গুল উঠালেন। কেন উঠলেন উপরে? তিনি উপরে বলেই তো উপরে উঠেছেন। সুম্মা, আকাশ শ্বাস করে না, সুম্মা কি রাফা তারপর কি বললেন? আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকুন। তারপর আঙ্গুলের মাথা নিচের দিকে বললেন যে আঙ্গুল করলেন যে আল্লাহ আপনি সাক্ষী থাকুন। এরা সাক্ষ্য দিচ্ছে, এরা সাক্ষ্য দিচ্ছে আমি আমার দায়িত্ব পালন করেছি। কারণ আল্লাহ তাআলা তার কোরআনে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, রাসূল আপনার দায়িত্ব আপনি পালন করুন, যদি না করেন আপনি তো রিসালাত পালন করলেন না। এই ভয়ে রাসূলুল্লাহ সারা জীবন ভীত ছিলেন এবং তিনি তার দায়িত্ব পালন করেছেন। সাক্ষ্য নিলেন কার থেকে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন থেকে। এবং তারা সাক্ষ্য দিয়ে রাসূল হাত দিয়ে বলে আল্লাহ মাশাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকুন। হাদিসটি সহিহ মুসলিমে আসছে, সহিহ মুসলিমে আসছে হাদিসটি। তাহলে আমরা কি পাইলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন, তাই না? আরেকটি 14 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দাসীকে জিজ্ঞাসা করেছেন আইনাল্লাহ, জিজ্ঞাসা করে যাবে যাবে। অথচ ওদের বইতে দেখেন, আশারি মাতুদের বইতে বলবে যে আন্নাহু মুনাজ্জাহুন আনিল আইনিয়াহ, আল্লাহ তাকে আইন বলা যাবে না, আইনা বলা যাবে না। আল্লাহ রাসূল যেখানে বলেছে আইনা, আপনি বলেন বলা যাবে না। অবশ্যই বলাটা হচ্ছে সুন্নাত এবং এর মাধ্যমে প্রমাণিত হবে কে ঈমানদার এ কাফের। যে ব্যক্তি আইনা বলবে না, আইনা বলতে রাজি হবে না, আল্লাহ তাআলার উপরে বলতে রাজি হবে না, সে ব্যক্তি ঈমানদার হইতে পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের প্রমাণ নিয়েছে। ওই নারীকে জিজ্ঞাসা করেছে আইনাল্লাহ, নারী কি বলছে? প্রশ্ন করছে কিনা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কি জবাব দিলেন? আতিকা বাইনা মুমিনা, আরে ঈমানদার, তার আজাদ স্বাধীন করে দাও। ঈমানদারকে দাসী রাখছো কেন? স্বাধীন করে দাও, তোমার কাজ হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে। কারণ তিনি শপথ করেছিলেন, শপথের কাফারা হিসেবে তিনি দিতে চাচ্ছেন। তো শপথের কাফারা হিসেবে ঈমানদার নারী দিতে হয়। বলছে ঈমানদার বোঝা যাচ্ছে না, কোনো বর্ণায় আসছে সে অনারব।
আরবদের মধ্যে এই চিন্তা প্রশ্ন আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিম ছিলেন, তিনি বুঝতেন যে অনারবদের মধ্যে ওই ভুল থাকতে পারে, যে তারা আল্লাহকে সব জায়গায় মনে করতে পারে। জিজ্ঞেস করছে আইন আল্লাহ, বলছে অলু, উপর দিকে ফিসামা বলছে। আর তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই যে জিজ্ঞাসা করা আইন আল্লাহ অলু রাসূলুল্লাহ সাব্যস্ত করছেন কিনা, এর অর্থ হচ্ছে আপনি যদি কোনো এটা সহ্য করতে না পারেন, আপনি এখনো ঈমানদারদের পর্যায়ে পৌঁছতে পারেন নাই, আপনি এখন আপনার দুর্ভাগ্যবশত আপনি এখন ভুলের উপর রয়ে গেছেন। আচ্ছা, 15 নম্বর হচ্ছে ওইটার সাথে সংশ্লিষ্ট রাসূল আইনে জিজ্ঞাসা করেছে, আর ও কি করেছে যখন বলেছে আলফিস সামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিলেন যে ঈমানদার, এর অর্থ হচ্ছে উপরে সাব্যস্ত করাটা ঈমানের প্রমাণ, ঈমানের প্রমাণ। 16 নম্বর হচ্ছে যখন ফেরাউনের কাছে কে গেলেন, মুসা গেলেন, যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বারবার বলছে আমার রব্বি আল্লাযী ফিস সামা, আমার রব হচ্ছে উপরে আকাশে। ফেরাউন শয়তানি করতে আরম্ভ করলো, কারণ ফেরাউন ছিল সর্বেশ্বরবাদী। সর্বেশ্বরবাদীরা মনে করে আমি তো রব, আর কেটা রব আসবে, বাইরে কোন রব না, আমার ভিতরে রবের কি হয়েছে, ফোকাস হচ্ছে, আমি আমার ইশরাক হয়েছে, আমার তাওয়াজ্জু হয়েছে, আমার এটা হয়েছে, কত রকম কথা বলেন এখন হুজুররা, এইটা হয়েছে ওইটা হয়েছে, এগুলি আমার ভিতরে তো সব। তিনি অনেকে দাবি করে বসে, হ্যাঁ, অবতারিত হয়ে গেছে। তো সে মনে করে সে ছিল এই ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ সে ছিল আসলে সর্বেশ্বরবাদ, অর্থাৎ মানে সে ছিল কি বলে এটাকে ওয়াহদাতুল উজুদের কায়েল ছিল, সর্বেশ্বরবাদের কায়েল ছিল, সর্বেশ্বরবাদের প্রবক্তা ছিল। তখন যখন বারবার বলতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আমার রব উপরে, তিনি এটা করেছেন, তখন সে শয়তানি করলো, একটা শয়তানি করলো, হামান একটা সিঁড়ি বানাও, একটা সিঁড়ি বানাও। কি জন্য? আমি দেখতে চাই মুসার রবটা কোথায় আছে উপরে। সে বারবার উপরে উপরে বলতেছে, অর্থাৎ সে কিন্তু তর্ক করে হারাই দেয় না, কিন্তু সালাকি করতেছে, দেখি এসে উপরে আছে কিনা। হ্যাঁ, তারপর তাহলে বোঝা গেল যে নবীরও এই কথা বলেছে, শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, এটা নবীদেরও বক্তব্য, এবং যারা সর্বেশ্বরবাদী ছিল তারাই শুধুমাত্র এটা অস্বীকার করতে বিভিন্ন রকমের গোয়ার্তমি করে অস্বীকার করেছিল। তাহলে ফেরাউন যে সালাকি করছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, নবুয়তকে অস্বীকার করার জন্য, এখনো যারা আল্লাহকে উপরে স্বীকার করবে না তারাও এরকম গোয়ার্তমি করে থাকে, ফেরাউনের কাজ তারা করে থাকে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। 17 নম্বর দলিল হচ্ছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বারবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে আসতেন, বারবার নেমে আসছেন। কয়বার? বারবার। কোথা কি জন্য? উপর থেকে মেরাজের রাত্রিতে 10 বার করে কমাইছে। তাহলে কয়বার হইল? 5 বার। হ্যাঁ, 5 বার না 4 বার? 5 বার, আরেকবার 6 বার হবে, কারণ এরপরে 5 বার কমাইছে, তো 5 কমাইছে, এরপরে মানে বারবার আসছে গেছে, উপরে উঠছে নিচে নামছে, এটা স্পষ্ট উল্লেখ আছে। আমি বারবার উল্লেখ আছে যে উপরে যান, আপনি আবার উপরে যান, আপনি আবার উপরে যান, আপনার কম পারবে না, 50 ওয়াক্ত আদায় করতে হবে, আপনি আবার যান, আবার পাঠাই দিচ্ছে উপরে। আল্লাহ উপরে না থাকলে উপরে পাঠাইলো কেন? জিজ্ঞাসা করা দরকার, উপরে গেছে কেন? এখন তো না উপরে নাই, তো কেন গেছে এটার কোনো জবাব তাদের কাছে নাই, কারণ তারা তো আজকে কোনো দলিল ভিত্তিক কথা বলবে না, শুধু একটা সন্দেহ তৈরি করে উপরে থাকলে জায়গা হলে তো আল্লাহ মানুষ হয়ে গেল, আর এরকম বললে তো সবকিছুই আল্লাহ, অস্তিত্ব থাকলে তো, অস্তিত্ব থাকলে তো কি জায়গা লাগে না, এই কথা বল। আল্লাহর জন্য আপনি জায়গা চিন্তা ভাবনা করেন না, আল্লাহ যেটা বলছেন এটা সাব্যস্ত করেন। ওই চিন্তাটা মাথা থেকে তাড়িয়ে দেন যে এগুলি হচ্ছে সৃষ্টির জন্য, এগুলি আমি কেয়াস করতে পারি, আল্লাহকে কারো উপরে কেয়াস না করি, আল্লাহ কারো উপরে কেয়াস না করি। কত নম্বর গেল এটা? 17 নম্বর। 17 নম্বর মেরাজের রাত্রিতে, এটাও 17 নম্বর অন্তর্ভুক্ত যে আল্লাহ তাআলা ওখানে গেছে। আচ্ছা, 18 নম্বর জান্নাতীরা জান্নাতে দেখতে পাবে আল্লাহকে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতীরা জান্নাত থাকা অবস্থায় এমন সময় আলো জ্বলবে, তখন সবাই মাথা উঠাবে উপরের দিকে মাথা উঠাবে, খেয়াল করেন, পারাফাও রুস, মাথা উপরের দিকে উঠাবে। বলতে হবে উপরের দিকে উঠালে, আলো উপরে না থাকলে উপরে উঠাবে কেন? হ্যাঁ, নিচের দিকে নামবে না কেন? উপরের দিকে উঠাবে। ফাইজা জব্বার জাল্লাহু আলা কাদ আশরাফা আলাইহিম মিন ফাওকিহিম, দেখতে পাবে যে রব্বুল আলামিন উপর থেকে তাদের দিকে তাকিয়ে আছেন, তাদের দিকে তাকিয়ে আছেন। তখন কি বলবে? ইয়া আহলাল জান্নাহ সালামুন আলাইকুম, আহলে জান্নাত তোমাদের উপর সালাম হোক। সুম্মা ক্বারা, তারপর সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, তারপর তাদেরকে বলবেন যে ওই যে তোমাদেরকে বাড়িয়ে দিব না, তোমাদেরকে বাড়িয়ে দিব না, বিশাল ঘটনা যে আপনারা জানেন। এর অর্থ হচ্ছে রব্বুল আলামিন কোথায়? উপরে, এবং সেটা সবচেয়ে আলাল জান্নাত হচ্ছে ফেরদৌস, ফেরদৌসের উপরে হচ্ছে আরশুর রহমান, আল রহমুল আলামিন, রব্বুল আলামিন তার আরশের উপরে। সুতরাং আল্লাহ তাআলা ওখান থেকে আমাদের দিকে জান্নাত তাকাবেন। আমরা যারা আল্লাহকে দেখাই বিশ্বাসী, আমরা অবশ্যই বিশ্বাস করি তিনি উপরে, আর যারা দেখাই বিশ্বাসী না তারা কি বলে জানেন? অনুভব করবে। দুর্ভাগ্যবশত এই তাফসীর মারিফুল কোরআনের মধ্যে পর্যন্ত উল্লেখ আছে এটা। দেখার অর্থ হচ্ছে অনুভব করা, কারণ তারা চিন্তা করে দেখলে তো কি লাগে, দিক হয়ে যায় না।
আপনি দেখতে হলে কোন দিকে দেখবেন? একটা তো দিক হবে, হ্যাঁ? তখন বাধ্য হয়ে এখন হচ্ছে দেখা অর্থ অনুভব করা, ঘুরে ফিরে মুতাজিলাদের কাছে চলে গেছে। মুতাজিলা দেখবে না বলছে, আর ওরা দেখবে অর্থ অনুভব করে বলছে। পার্থক্য কি? একটাই কথা, হ্যাঁ, আল্লাহর অস্তিত্ব তখন তারা অনুভব করবে, দেখবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন দেখবে, আর ওরা বলছে দেখবে না। সম্পূর্ণ উল্টে গেল। কত নম্বর? 18 নম্বর। 19 নম্বর হচ্ছে আকলের দলিল, আকলি দলিল। আমরা এতক্ষণ আকলি দলিল দেইনি। আকলি দলিল হচ্ছে উপরে থাকাটা মর্যাদা জিনিস, উপরে থাকাটা মর্যাদা জিনিস। এর দলিল হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর বক্তব্য। তিনি বলেছেন ওয়ালাইসাল আসফালু মিন ওয়াসফির রুবিয়াতি বিশাই। আসফল নিচে থাকা রবের কোনো গুণ নয়। কারণ হচ্ছে ইমাম আবু হানিফা, উনি তো আকলের দিক থেকে অত্যন্ত বিবেকবান মানুষ ছিলেন। তিনি এটা বলতেছেন এবং বলছেন যে কেউ বলবে আমি জানি না রব্বুল আলামিন, যে কেউ যদি বলে আমার রব উপরে না নিচে জানি না, বলছে কাফারা, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। কারণ রব্বুল আলামিন বলেছেন আর রহমান আলা আরশি ইস্তাওয়া। তিনি বিবেক দিয়ে এটা বলেছেন যে নিচে থাকাটা কখনো কিনা রবের গুণ নয়। আল্লাহ ইউদা, আল্লাহ তাআলা ইলাল আলা, আল্লাহ তাআলাকে আলার দিকে ডাকতে হবে, নিচের দিকে ডাকা যাবে না। কার কথা? এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কথা। আর একটা দলিল 20 নম্বর দলিল, এবং ওইটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে 20 নম্বর দলিল হচ্ছে ফিতরি দলিল। অটোমেটিকলি যেটা মানুষের অন্তরের ভিতরে ডেকে আসে। আপনি যে কোনো, এমনকি দেখবেন শুধু মুসলিম নয়, হিন্দু বৌদ্ধ হইতে শুরু করে যত জাতি আছে পৃথিবীতে, কিছুই তাদের কথা, তাদের হাত ফুট করে উপরে উঠে যাচ্ছে। এবং তারা অনেকেই দেখবেন যে কথাই বলতেছে উপরওয়ালা, দেখবেন শুনে উপরওয়ালা বলতেছে। অনেকেই দেখবেন যে আঙুল উপরে উঠে যাচ্ছে, অনেকেই কিছু একটা করলে উপর দিকে তাকাচ্ছে। এদের মূল কারণ হচ্ছে আল্লাহ তাআলা তার অন্তরে ফিতরাত দিয়ে দিয়েছে, যে ফিতরাত বলা, ফিতরি বলা এটাকে, স্বাভাবিক যে মানুষের দিয়ে দিয়েছেন যে তিনি উপরে আর আমরা নিচে। এটা আমাদের জন্য জমিনকে দিয়েছেন, আর আমাদের উপরে ফেরেশতাদেরকে জন্য দিয়েছেন একটু উপরে জায়গা, সেটা কি? আসমান। আর তার উপরে বিশেষ ফেরেশতাদের, তার উপরে হচ্ছেন রব্বুল আলামিনের আরশ। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির উপরে তিনি রয়েছেন। এটা উলুউল মুতলাক বলে। কি বলে? উলুউল মুতলাক। এখন যারা যত রকমের সন্দেহ নিয়ে আসবে আপনার কাছে, আপনি কি বলবেন? না, আমার আর কোনো সন্দেহ নাই। আছে নাকি? সন্দেহ আছে? সন্দেহ রাখতে পারে না, কারণ কোরআনের কথা, হাদিসের কথা, এবং এগুলি যদি কেন আপনার দলিল দিতে যান, সালফে কোরআন দিয়ে হাদিসে দলিল দিলাম এতক্ষণ, সালফে সালিনের কথা দিয়ে দলিল দিলে আপনি পাবেন। আমি আমার রহমান আশুফ উল্লেখ করেছি, কতজনে উল্লেখ করেছি দেখবেন, প্রায় সাহাবায়ে কেরামের বক্তব্য আছে, অনেকের সাহাবায়ে কেরামের বক্তব্য আছে, ইমাম তাবেঈদের বক্তব্য আছে, আতবাউ তাবেঈদের বক্তব্য আছে, ইমামদের বক্তব্য আছে। এর বিপরীত বক্তব্য কোনো ব্যক্তি করে নাই। আশ্চর্য হবেন আপনি, কোনো মুফাসসির বলে নাই যে আল্লাহ নিচে। সুবহানাল্লাহ। কোনো মুহাদ্দিস বলে নাই আল্লাহ নিচে। উলুর ব্যাপারে সবাই একমত ছিল, কিন্তু আল্লাহ তাআলাকে আমাদের দেশের মানুষগুলো এখন পর্যন্ত উলু সাব্যস্ত করতে, উপরে সাব্যস্ত করে না। কেন? কয়েকটি কারণে। 1 নম্বর কারণ হচ্ছে তাদের নেতারা এখন পর্যন্ত বলে নাই। তাদের নেতারা বললে পরের দিনে শুনবে, এর হচ্ছে তাকলিদ আমা, অন্ধ অনুসরণ। আর একটা হচ্ছে জাহাল, মূর্খতার কারণ। অধিকাংশই তারা এই জানার চিন্তা করে না, জানার চেষ্টা করে না। আর একটি কারণ হচ্ছে কিছু মানুষ এখনো হিন্দু বাণী ছাড়তে পারেনি। হিন্দু ধর্মে স্রষ্টা সৃষ্টির ভিতরে বাস করে, স্রষ্টা সৃষ্টি, এটা তাদের শাস্ত্রে লেখা আছে। আমরা একটু আগে বলেছি ফিতরি দলিল, তাদের কিন্তু অটোমেটিক হাত উঠে যায় উপরে। কিন্তু হিন্দু ধর্মের স্রষ্টা কি করে? শাস্ত্রে তাদের বইতে লেখা আছে স্রষ্টা সৃষ্টিতে বাস করে, স্রষ্টা সর্বভূতে বাস করে, সর্বভূত সবকিছুতে বাস করে। এই জন্য তারা তা থেকে বেরোতে পারেনি। বরং সবচেয়ে বড় দলিল হচ্ছে ফিতরি দলিল। ফিতরি দলিল মানে ফিতরি বলা এটাকে, এই দলিল সবচেয়ে বড়। এই জন্য আবুল মাআলি আল জুওয়াইনি একদিন তিনি খুতবা দিতে উঠছে, খুতবা দিতেছে আল্লাহ ভিতরে নয়, বাইরে নয়, আল্লাহ সব সৃষ্টির ভিতরে নয়, সৃষ্টির বাইরে নয়, আল্লাহ এটা নয়, আল্লাহ এটা নয়, আল্লাহ এটা নয়। আপনি যদি বলেন যে আমার বুঝাতে ধরে বলতেছি, আমার বাবা তিনি মানুষ না, ফেরেশতা না, জিন না, তিনি কোনো জন্তু না, তিনি এটা না, তিনি এটা না, শেষ পর্যন্ত কি হবে জানেন? আপনার বাবাই নাই, আপনার বাবা নাই হয়ে যাবে, তাই তো? তো উনি অনবরত আল্লাহ তাআলাকে নো দিয়ে বলতেছে কেন? ইয়েস। অত যে কোনো যেটাই সাব্যস্ত করে, দার্শনিকরা বলে তুমি এটা সাব্যস্ত করতে গেলে তো তুমি জায়গা দিতে হবে, স্থান সাব্যস্ত করতে হবে। তখন বাধ্য হয়ে বলছে নো, আমরা নেগেটিভলি বলবো। কিছু মানুষ বলেন যে আল্লাহ তাআলা আলেম, তো মুতাজিলা বলে আলেম বলবো না, তো কি বলবা? জাহেল নন। হ্যাঁ, তো বলছে আল্লাহ তাআলা কাদির, আল্লাহ তাআলা সক্ষম। তো সক্ষম, ক্ষমতা প্রয়োগ লাগবে না, ক্ষমতার একটা ইয়ে আছে না, ভাব আছে না, সাব্যস্ত করা হচ্ছে না। না, এটা সাব্যস্ত করে তুমি তো কি
তার জন্য একটা অবস্থান সাব্যস্ত করতে, না না এটা না, কি বলতে হবে? আল্লাহ তাআলা অপারগ নন, বুঝছেন তো? মানে নেগেটিভ সেন্স করছে যাতে করে আপনি বিপদে না পড়তে। অনেক আছে এরকম জিনিস জায়েজ কিনা বলে না জায়েজ নয়, মানে জায়েজ বলতেছে না, ঘুরেছে না জায়েজ নয়, মানে এসে না জায়েজ নয় অর্থ কি জায়েজ, কিন্তু শব্দ এটা বলে না, ইচ্ছা করে না জায়েজ নয় বলতেছে। এরকম ওরা কি করে ইচ্ছা করে সাব্যস্ত, আল্লাহর জন্য কোনো সুবুতি গুণ থাকতে পারে না, ওদের জন্য ও সাব্যস্তকারী গুণ থাকতে পারে না। তো এই জন্য আবুল মাআলি আল জুওয়াইনি খুতবা উঠে বিশাল লম্বা খুতবা দিয়ে দিল, আল্লাহ তাআলা সম্পর্কে কোনো গুণ সাব্যস্ত করলো না। এমন সময় আবু আলী আল হামাদানি দাঁড়াই গেল, ইয়ার ইমাম একটি কথা, কারণ উনি যখন বললেন আল্লাহ তাআলা কোথাও না আঙ্গুল কিন্তু উপরে উঠে রয়েছে, তো ইমাম একটি কথা হচ্ছে আপনি এতক্ষণ নো নো বলতে আঙ্গুল কিন্তু আপনার উপরে, হ্যাঁ কি বললি তুই এটা? তো সঙ্গে সঙ্গে নেমে গেছে হাইয়ারান হামাদানি, হাইয়ারান হামাদানি, হামাদানি আমার বিপদে ফেলে দিল, কারণ আমার হাত উপরে উঠে যাচ্ছে, অথচ আমি বলছি আল্লাহ কোথাও নাই। ফিতরি দলিল অত্যন্ত শক্তিশালী দলিল, যারাই বলে না কেন আল্লাহ কোথাও নাই উপরে নিচে নাই, তারাও কিন্তু উপরের দিকে হাত উঠে দিচ্ছে, কারণ আল্লাহ তো এটা অন্তরের দিকে দিয়েছেন, কারণ রব্বুল আলামিন উপরে, এটা কোনো মানুষ বলতে বাধ্য। আল্লাহ রব্বুল আলামিন হেলো এটা বলে না, হেলো বলে আল্লাহ বলতে থাকে উপরের দিকে, অটোমেটিক উপরে যায়। বৃষ্টির সময় দেখবেন যে বৃষ্টি হচ্ছে না, পশু পাখি পর্যন্ত মাথা উপরের দিকে উঠে তাকিয়ে আছে, পাখিরা পর্যন্ত উপর দিকে তাকিয়ে আছে কখন আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি নাজিল হবে, বুঝছেন তো কথাটা? সুতরাং যারা বলে যে আল্লাহ উপরে নয়, এরা আসলে কোনো দলিল ভিত্তিক কথা বলে না, এরা কি বেশ কিছু সন্দেহের মধ্যে আছে, আর সন্দেহগুলি কোনো দলিল হইতে পারে না, বুঝে আসছে কথাটা? সুতরাং আমরা বৃষ্টি দলিল দিয়ে, শুধু স্বাভাবিক দলিল দিলাম যেগুলো একেবারে কোরআন হাদিস দিয়ে, আকল ওলামা আনি নেই। আলেমদের কথা আনলে ওই 500 পৃষ্ঠার বই হবে, যেটা দেখছেন ওখানে আছে না, আপনাদের কাছে আছে 600 পৃষ্ঠার বই, রহমান আশিফ পড়েছেন, এটার মধ্যে দেখবেন, এটার মধ্যে আলেমদের কথা নিয়ে এসেছি, সাহাবায়ে কেরাম, তাবেঈন, চার ইমাম, হাদিসের ইমাম, কোনো হাদিসের ইমাম, কোনো ইমাম, ফিকহার ইমাম কোনোদিন ওদের বক্তব্য দেয় নাই, ওরা শুধুমাত্র এখন পর্যন্ত কুফরিতে লিপ্ত রয়েছে। আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করে দোয়া করতেছি। এই জন্য আমরা বলে থাকি এমন একটি কাদিয়া, আল্লাহ উপরে থাকার বিষয়টি, আল্লাহ আরশের উপর থাকার বিষয়টি এমন একটি বিষয় যে বিষয়ে কোনো ওজর চলে না, কারণ জানার সুযোগ আছে। কেউ যদি বলে এটা জানার পরেও গড় তুমি করে, তার পিছনে সালাত পড়া যাবে না, আপনি বুঝে নেবেন বিষয়টা। সুতরাং এরকম মানুষদের দ্বারা আমরা আজ বিপদগ্রস্ত হয়ে আছি। অনেক আলেমে দ্বীন এটা জানে না, তারা অনেক কিছু জানে, ইয়ালামুনা যাহিরাম মিন হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, দুনিয়ার অনেক কিছু জানে কিন্তু আল্লাহর দ্বীন সম্পর্কে তারা অজ্ঞ। বিশেষ করে যে জিনিস না জানলেই নয়, তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে তিনি কোথায় এটা জানতেই হবে। এটা কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিয়ে ঈমানের পরীক্ষা নিয়েছেন। আজমিদের, অনারবদের, আপনি আমি অনারব, আমাদের এটা পরীক্ষা অবশ্যই লাগবে। আরবরা কেউ ভুলেও আল্লাহকে ওই এদিক সেদিক বিশ্বাস করে না, ওরা কোথায় বিশ্বাস করে? উপরে বিশ্বাস করে। সুতরাং এদের জন্য এই পরীক্ষার দরকার হয় না। আমরা অনারব থাকার কারণে আমাদের কাছে কিছুদিন আগে হয়তো অন্য ধর্ম ছিল, এখনো সেই ধর্মের ল্যাশ রয়ে গেছে, দুর্গন্ধ রয়ে গেছে, এটা তাড়াতে হবে। অবশ্যই রব্বুল আলামিনকে সৃষ্টির বাইরে এবং সবচেয়ে উপরে সাব্যস্ত করতে হবে। আগামী দার্সে ইনশাআল্লাহ আমরা অন্য বিষয়ের উপর দিব। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।